চাউমিনটা দারুণ হয়েছিল। তুমি কি বাড়িতে চাউমিনটা বানিয়েছিলে? চাউমিনটা কেমন করে বানানো? ছেলে মেয়ে তো ভীষণ পছন্দ করেছিল এই চাউমিনটা। তো চলো ঝটপট তোমাদের সঙ্গেই এই চাউমিনের রেসিপিটা আমি শেয়ার করি। প্রথমে আমি একটি ক্যাপসিকাম নিয়েছি, ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো এখানে সবজি দিতে পারো, আমি 2-3টার মতো সবজি দিয়েছি। তারপরে এখানে একটুখানি নিয়েছি বাঁধাকপি, বাঁধাকপিটাকেও ভালো করে এভাবে করে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবারে নিয়েছি এখানে একটি গাজর, গাজরটাকে ভালো করে ছিলে একদম গোল গোল করে কেটে এটাকে একদম স্লাইস করে কেটে নেব। তো গাজরটা কাটতে কাটতে কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্টে জানিয়ে যাও। পেজটাকে ফলো করে দাও, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দাও। এবারে আমার গাজরটা কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে স্লাইস করে এবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে এভাবে করে কেটে নিলাম। এবার নিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকেও ভালো করে কেটে নেব। তো এখানে সব সবজি কাটা হয়ে গেল। এবারে চুলার মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পানি, এবং এখানে নিয়েছি 15 টাকা দামের আমি একটা চাউমিনের প্যাকেট। এবারে এভাবে করে আমি ভেঙে দিয়ে দিলাম পানির মধ্যে। এখানে কিন্তু লবণ আমি দিইনি, লবণটা পরে দিব। এবারে ভালো করে সিদ্ধ করে 3 থেকে 4 মিনিট এটা সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি সেদ্ধটা করে নিলাম। এবার ওই একই কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে 2টি ডিম, একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লবণ। এবারে ভালো করে আমি ডিমগুলোকে ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু সবজিটাও দেব আমি এবং ডিমটাও দিব। তো ডিমটা ভেজে তুলে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তেলটাকে গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। ভালো করে একটু ভেজে নিয়ে এখানে এক এক করে সবজিগুলোকে আমি দিয়ে দিলাম বাঁধাকপি, গাজর এবং দিয়েছি এখানে ক্যাপসিকাম। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করা চাউমিনটা। এবারে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ওপর থেকে দিয়ে দেবো আমি এখানে ডিম। এবারে দিয়ে দিলাম ম্যাগি মশলা, এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিলাম এখানে ভিনিগার, এখানে দিয়েছি সয়া সস এবং দিয়েছি এখানে টমেটো কেচাপ এবং স্বাদ মতো লবণ। এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই যে একটু ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখো আমি কি করে করছি। এই চাউমিনটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তোমরা অবশ্যই এভাবে করে বাড়িতে একবার বানাতে পারো। দোকানের চাউমিনটাকেও কিন্তু এই চাউমিন হার মানিয়ে দেবে। তো এখানে আমার চাউমিনটা ভাজা হয়েছে, এই যে তুলে নিলাম। তো দেখো কতটা লোভনীয় এবং সুন্দর লাগছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো। আল্লাহ হাফিজ।